যে আপনারা যারা প্রকৃতপক্ষে এটার সাথে জড়িত রয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আপনারা লক্ষ্য করবেন। আর মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত আমরা ইনশাআল্লাহ যদি রাজপথের প্রয়োজন না লাগে আমরা এই মুসলিমা কামাল আঙ্কেলের জন্য আমরা রাজপথে নামবো। কিন্তু এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন সরাইল উপজেলা বিএনপি সভাপতি এবং আপনাদের কালীগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান ও ইজ্জুজ্জামান লস্কর ভাই। আসলে আমি আমি আজকে খুব সুখাহত মনে নিয়ে এই মানব বন্ধুরে আজকে উপস্থিত হয়েছি। যে ছেলেটা নরসিংদীর হত্যাকাণ্ডের শিকার হয়েছিল এই মুস্তাফা কামাল আমার সাথে একসাথে এসেছি, সহপাঠী ছিল, আমার সহপাঠী বন্ধু। আজকে তাকে হারিয়ে আমরা আসলে খুবই সুখাহত। গতকাল যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল আমিও বলেছিলাম আজকে আমার যে মনের যে কষ্টটা ছিল আজকে এই বড় থেকে আজকে আমার কষ্টটা দূর হয়ে গেছে। আসলে আমাদের সুখের ভাষা এক একজনের এক এক রকম হতে পারে, কিন্তু এই যে মুস্তাফা কামাল আপনারা ইতিমধ্যে শুনেছেন তার বাবা কালীগঞ্জ বিডিআর যখন ক্যাম্প এক রাবিল ব্যাটালিয়নের জন্য 1985 সালে সে আমাদের কালীগঞ্জ ব্যাটালিয়নে এসেছিল হিসাবে হিসাবে। উনি একজন স্বাধীনতা বীর সেনানী, যুদ্ধরত বীর মুক্তিযোদ্ধা এবং প্রতিজ্ঞারী বীর বিক্রম ছিল। উনি একজন ভালো মানুষ ছিল। উনার সন্তানদের নিয়ে আমাদের কালীগঞ্জ স্থায়ী বসবাস করছে প্রায় 4 দশক অর্থাৎ 40 বছর। এই 40 বছর অব্দি চলাফেরা বলেছে একটি লোক বলে নাই যে ওনার খারাপ ছিল। আজকে ভাগ্যের কি নিয়ম প্রয়াস সে দোকান থেকে প্রতিদিনের মতো যখন বাড়িতে ফিরতে যায় তখন রাত্রে 10:30 11টা বা 11:30 হতে পারে। তার 22 থেকে 50 জন ধরে এই ছেলেটি নৃশংসভাবে হত্যার শিকার হয়েছে।